জালিমের বিরুদ্ধে আল্লাহর অবস্থান অত্যন্ত কঠোর। আল্লাহ এরশাদ করেন, অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে। জালিমদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে ব্যক্তি কোনো জালিম শাসকের জুলুমকে সমর্থন করে, তার সাফাই গায়, তার দলবাজি করে, অন্তত্বের কারণে, তার অন্ধ অনুকরণের কারণে, তার মিথ্যাকে সত্য বলে প্রচার করে, তার মিথ্যাকে সত্যায়ন করে, এই ধরনের মানুষ সম্পর্কে ইবনে হিব্বানে বর্ণিত হাদিসে বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার পরে কিছু শাসক আসবে যারা মিথ্যা কথা বলবে, জুলুম করবে, এবং এদের মধ্যে কিছু লোক আসবে যারা এই সমস্ত শাসকদের মোসাহিবি করবে, এদের তেলায়ন করবে এবং এদের মিথ্যা কথাকে সত্যায়ন করবে। এই শ্রেণীর মানুষেরা আমার উম্মত নয়, আমি তাদের কেউ নই, তাদেরকে আমি পরিচয় দিচ্ছি না, তাদেরকে আমি চিনি না, এবং কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। তাই জালিম সম্প্রদায়কে সহযোগিতা নয়, বরং জালিমকে প্রতিহত করে মজলুমকে রক্ষা করাই হবে প্রতিটি মুসলমানের দায়িত্ব। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর ভাষা ব্যবহার করেছেন। সুনানে তিরমিজিতে এসেছে, মানুষ যদি কোনো অত্যাচারীকে অত্যাচারে লিপ্ত হতে দেখেও তার দুহাত চেপে ধরে তাকে প্রতিহত না করে, তবে আল্লাহ তাআলা শিগগিরই তাদের সবাইকে তার ব্যাপক শাস্তিতে নিক্ষিপ্ত করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জালেমকে ক্ষমা করা মজলুমের উপর জুলুম করার শামিল। স্পষ্টই বোঝা যাচ্ছে যে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে জালিমকে প্রতিহত করে মজলুমকে রক্ষা করা সমাজে বসবাসকারী প্রতিটি মানুষের অন্যতম দায়িত্ব। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জালিমের ব্যাপারে মানবজাতিকে সতর্ক করেছেন।